আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া গ্রামে রয়েছে আইসিডিএস সেন্টার। সেই সেন্টারে ঘর পাকা থাকলেও বেহাল অবস্থা। গ্রামবাসীরা মঙ্গলবার 10টা নাগাদ আইসিডিএস সেন্টারের সামনে আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও আইসিডিএস সেন্টারে দায়িত্বে থাকা সহায়িকা স্বীকার করেছেন ঘরের অবস্থা বেহাল। এই বিষয়ে গ্রামবাসীরা বলেন, বহুদিন ধরে সেন্টারে ঘরটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি, যার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, মা এবং শিশুরা আইসিডিএস সেন্টারে আসে, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কে নেবে? সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। সেন্টার পুনর্নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের একটাই যে এই ঘরটা মানে আমরা যখন আসছি খিচুড়ি নিতে, তখন নিজে থেকে বালু খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার আমরা বাচ্চা যে নিয়ে বসে আছি, কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে? ওটা তো বিডিও অফিসের নিবে না, বা পঞ্চায়েত নিবে না, কেউ তো নিবে না। কি সরকার নিবে? সরকারও তো নিবে না। তা আমরা চাই যে এই ঘরটা যেন পুরো নয়, আবার যেন হয়। সমস্যা হয় 1-2 বছর থেকেই। হ্যাঁ, আমরা জানিয়েছি বিডিও অফিসে অ্যাপ্লাই করেছিলেন দিদিমণি, তো হচ্ছে এখনো কিছু আসে মানে উত্তরই দেননি। আমরা চাইছি যে ঘরটা যেন আবার হয়। দেখতে পাচ্ছেন আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা, ছাদ থেকে জল পড়ছে, কেমন বাড়ি ঘর হয়েছে, কখন যে ছাদ ভেঙে পড়ে তার ঠিক নেই। লিখিত দিয়েছে বিডিও অফিসে, এখন থেকে কোনো তার উত্তর আসেনি। আমরা চাইছি যে নতুন করে এটা নির্মাণ করা হোক। সমস্যা এই যে ছাদ থেকে বালি পড়ছে, জল পড়ছে, হচ্ছে কি বলবো, দেখতে পাচ্ছেন কিছু নিয়ে এসে ভয় হচ্ছে পড়বে নাকি, সেটা পুনর্নির্মাণ হোক। ওরা তো ঠিকই বলছে, কারণ অনেক দিন থেকে আমি বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করছি, তবুও কোনো কাজ হচ্ছে না। প্রধানকে জানিয়েছি, তবুও কোনো কাজ হচ্ছে না। ওরা তো ঠিকই বলছে, গ্রামে এসে বসে থাকছে, কত অসুবিধা। উপর থেকে সিমেন্ট পড়ে যাচ্ছে, বাচ্চাদের প্রাণের ঝুঁকি আছে, যদি কেউ কিছু হয়ে যায় তাহলে কি বিডিও অফিস দায়ী দেবে? ওরা তো ঠিকই বলছে, সবাইকে তো জানিয়েছি। দুবার করে সেন্টারের মাপজোক করে নিয়ে ওরা কিন্তু কোনো কাজ হলো না। তারা তো শুধু মাপজোক করে নিয়ে যায়, কিন্তু কিছু বলে না। এবার পরে যে করবে কি করবে না সেটাও তো জানাচ্ছে না। খুব ভয় আছে। উপর থেকে তো ছাদ তো সবসময় যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। জানালাগুলো খুলে গেছে, তারপর উপর থেকে লিক করে যাচ্ছে, ভেন্টিলেশন কোনোদিন খুলে পড়ে যাচ্ছে। আমিও চাইছি এদের সঙ্গে রান সেন্টারটা আবার নতুন করে করা হোক। সত্যি এখানে চাঁদপুর টুকিপাড়া যে আইসিডিএস সেন্টারটি আছে, এটার খুবই মানে খারাপ অবস্থা। দীর্ঘ 1-1.5 বছর ধরে এইভাবে ঘরের অবস্থা খুব খারাপ, কিন্তু বাচ্চার মায়েরা এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে সেন্টারে ভয় পাচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর দায়িত্ব বিডিও সাহেব নেবেন না, বা সিডিপিও সাহেব নেবে না। কয়েকদিন আগে সুপারভাইজার ম্যাম এখানে এসেছিলেন, উনিও কিন্তু অবস্থাটা দেখে গেছেন, কিন্তু উনিও ওনার মতো করে বিডিও সাহেবকে নাকি বলেছেন, বিডিও সাহেব নাকি বলেছে যে ফান্ড নেই। মানে দীর্ঘদিন ধরে যদি ফান্ড নাই এই কথাটা যদি বলে, তাহলে এই ঘরের বেহাল দশা কি তাহলে কি পুনর্নির্মাণ হবে না? অলরেডি আমি 1 বছর আগে বিডিও অফিসে আমি লিখিত কমপ্লেন করেছিলাম বিডিও সাহেবকে, গ্রামবাসীদের স্বাক্ষর নিয়ে, কিন্তু এখনো কোনো কাজ হয়নি। আমি চাইছি যে ঘরটা পুনর্নির্মাণ যেন করা হয়।